40 শব্দ দানব আছে ভারতের এবং ভারত চাইলেই সেই একটি সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ করে দেবে। মানে বলা যেতে পারে যে হাসিমারা থেকে চাইলেই বাংলাদেশকে টাইট দিতেই পারে ভারত। আর রীতিমতো ভারতও এই গোটা বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের জন্য নতুন আবার সে ভাইরাল নিউজ আমি টোটাল অল ওভার ইন্ডিয়া থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় নিউজগুলো নিয়ে আসি তোমাদের জন্য। বড় আওয়াজ, হাসিমারাতে 40টা শব্দ দানব আছে ভারতের। দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের হেফাজতে এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই। আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000-কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16ই ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। এবারে মমতা ব্যানার্জি এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে, ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায়, তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। ভারতের 40 শব্দ দানব আছে ভারতের এবং ভারত চাইলেই সেই একটি সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ করে দেবে। মানে বলা যেতে পারে যে হাসিমারা থেকে চাইলেই বাংলাদেশকে টাইট দিতেই পারে ভারত। আর রীতিমতো ভারতও এই গোটা বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। মানে যে 40টি শব্দ দানব আছে তার 2টি ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না ইউনূসের দেশ। বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ, দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠেছে। বিশেষ করে বিজেপি নেতারা বাংলা হিন্দুদের স্বার্থে চারিদিকে আন্দোলন জারি রেখেছেন। শুভেন্দু থেকে শুরু করে প্রত্যেকে হিন্দুদের এক হওয়ার ডাক দিচ্ছেন।